3000 টাকার পিসিতে আমরা ইউজ করছি ইন্টেল ডুয়েল কোর প্রসেসর। আর মাদারবোর্ড হিসাবে ইউজ করতেছি G31, G41, DDR2 বা DDR3। যখন যে মাদারবোর্ড থাকে তখন সেই মাদারবোর্ডই পাবেন। আর আমাদের মাদারবোর্ডগুলো সম্পূর্ণ রিপেয়ার ছাড়া, দেখতেই পারছেন, সম্পূর্ণ ফ্রেশ। আর র্যাম হিসাবে ইউজ করতেছি 2GB, 2GB, 4GB, DDR3 বা DDR2 র্যাম। তো বললামই মাদারবোর্ড যেটা থাকে তার উপরে নির্ভর করে। আর হার্ড ডিস্ক হিসাবে ইউজ করতেছি 250GB SATA হার্ড ডিস্ক, স্যামসাং হিটাচি WD। যখন যে হার্ড ডিস্কটা থাকে 250GB করে পাবেন। পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করতেছি গিগাটাচের একটা 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এখানে গিগাটাচ থাকে, ভ্যালুটপ থাকে, যখন যে পাওয়ার সাপ্লাইটা থাকে সেটাই পাবেন। ওকে, কেসিং হিসেবে আমরা ব্যবহার করতেছি ব্যবহৃত একটা ATX কেসিং, খুবই ফ্রেশ কেসিং। আপনার ভেতরে খুব সুন্দর পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, একদম ফ্রেশ কেসিং। সাথে একটা কুলিং ফ্যানও রয়েছে পেছনের বাতাসটা বের করে দেওয়ার জন্য, এবং হার্ড ডিস্কের ট্রে আছে, ডিভিডিও লাগাতে পারবেন। একদম ফ্রেশ কেসিং। সবার আগে আমরা প্রসেসরটা ইনস্টল করে ফেলবো। যারা প্রসেসর ইনস্টল করতে পারেন না তারা দেখে নিন কিভাবে প্রসেসর ইনস্টল করতে হয়। আপনারা এটা খুলে প্রসেসরের এই যে দুটো লক দেখবেন, এই লকের সাথে এই যে এখানে দুটো লক আছে এই যে প্রসেসরের সকেটে, এটা দেখে মিলিয়ে লাগিয়ে নেবেন। এইভাবে লকের সাথে লক দিয়ে বাস ছেড়ে দিবেন, তারপর সুন্দরভাবে এইভাবে লিভারটা লাগিয়ে দিবেন। প্রসেসর ইনস্টলেশনের কাজ শেষ। এরপরে আমরা ফ্যান ইনস্টল করব। একটু থার্মাল পেস্ট লাগিয়ে নেবেন, যে কোনো লোকাল থার্মাল পেস্ট হলেই চলবে। তারপর আমরা কুলিং ফ্যান ইনস্টলেশন করব। এইভাবে চাপ দিয়ে 4টা লিভার আটকে দিবেন। আপনার কুলিং ফ্যান ইনস্টলেশন শেষ। তারপর তারগুলো সুন্দর করে গুছিয়ে দিবেন। হয়ে গেল আমাদের প্রসেসর ইনস্টলেশনের পালা। উঠে ধরা দেখেন ফ্যান ইনস্টল হয়েছে কিনা আপনারা এই যে উল্টো দিক থেকে দেখবেন, দেখলে বুঝতে পারবেন ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা র্যাম ইনস্টল করব। র্যামেরও এমন একটা খাঁজ আছে, এটার সাথে এটা মিলাবেন, মিলিয়ে এভাবে মিলিয়ে লাগিয়ে দিবেন। দুইটা র্যাম সেম প্রসেসে লাগিয়ে দিবেন। DDR2 র্যাম ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা পাওয়ার সাপ্লাইটা সেট করে নিব কেচিং এর মধ্যে। এভাবে আপনারা 4টা স্ক্রু লাগিয়ে নেবেন। এখন আমাদের মাদারবোর্ডের আইও শিলটা আমরা সেট করে ফেলবো। এইভাবে ব্যাক সাইডে সেট করে ফেলবো, ঠিকঠাক মতো করে ফেলবো। আপনারা মাদারবোর্ডটা এইভাবে পোর্টের সাথে পোর্ট মিলিয়ে সেট করে ফেলবেন। প্রতিটা স্ক্রু আপনারা দেখতে পাবেন হোল অনুযায়ী সেট হয়েছে কিনা। তারপর আপনারা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু লাগিয়ে দিবেন। মাদারবোর্ডের স্ক্রুগুলো এইভাবে লাগিয়ে নিলে আমরা হার্ড ডিস্কটা ইনস্টল করে ফেলবো। হার্ড ডিস্কটা সবসময় নিচের অংশে রাখবেন, মাদারবোর্ডটা এই সার্কিটটা নিচের দিকে থাকবে, সেই হিসাবে আমরা এভাবে লাগাবো। পছন্দসই জায়গা অনুযায়ী আপনি ইনস্টল করে নিতে পারেন। অনেকগুলো হার্ড ডিস্ক লাগানোর জায়গা আছে, যে কোনো একটা ইনস্টল করলে হয়ে যাবে। এইভাবে একটা স্ক্রু দিয়ে হার্ড ডিস্ক আটকে দিবেন, বাস হয়ে যাবে হার্ড ডিস্ক ইনস্টলেশন কমপ্লিট। এই 24 পিনের পাওয়ারটা যাবে এখানে। যারা কম্পিউটার বিল্ড করতে পারেন না তারা এই ভিডিওর মাধ্যমে আইডিয়া নিয়ে নিতে পারেন। এইখানে 24 পিনের পাওয়ার কেবলটা লাগাবেন। তারপর পাওয়ার সাপ্লাইয়ের আরেকটা 4 পিন আছে, সেটা লাগাবেন এই কর্নারে আছে, এখানে এই যে 4 পিন। এটা প্রসেসরের পাওয়ার দেওয়ার জন্য। এটা লক সিস্টেম, লক দেখে মিলিয়ে লাগিয়ে নেবেন। উল্টো লাগাবেন না, যেদিকে লক আছে সেদিকে লাগাবেন।
দেখে লাগাবেন। তো আমাদের পিসির কাজ সম্পূর্ণ কমপ্লিট। তো আমি এখন এটার ভিতরে উইন্ডোজ 10 ইনস্টল দিচ্ছি। আপনারা যখন যেটা চান উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 সেটাই পাবেন। আর আমাদের এই পিসিতে আপনি প্রায় সব ধরনের গেম খেলতে পারবেন। মিডিয়াম বা গ্রাফিক্সের কাজ করতে চাইলে গ্রাফিক্সের কাজও করতে পারবেন। পিসিগুলোর সাথে পাচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আপনারা এগুলো কুরিয়ার সার্ভিসও নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে। তো দ্রুত যোগাযোগ করুন পিসিগুলোর জন্য। মাত্র 3000 টাকায় পেয়ে যাচ্ছেন এই পিসিগুলো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।